স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট ফিউচার টিউশন সেন্টার। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের তোমার যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ, এখান থেকে আমি এর আগের ভিডিওতে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছিলাম। আস্তিক সম্প্রদায়ের মধ্যে থেকে আমাদের যে 6টি সম্প্রদায় রয়েছে সেই 6টি সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছি, এবং আমাদের যে নাস্তিক সম্প্রদায় রয়েছে 3টি, সেই নাস্তিক সম্প্রদায় সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি এই যে টোটাল আমাদের আস্তিক এবং নাস্তিক মিলিয়ে যে টোটাল আমাদের রয়েছে এই 9টি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক বা উদ্ভাবক এবং তাদের মূল গ্রন্থ এবং কোন সম্প্রদায়ের যদি অপর নাম থেকে থাকে তাহলে সেই সম্প্রদায়ের আমরা অপর নাম আলোচনা করব। তবে ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, দেখে নাও যে আমাদের প্রথম যে সম্প্রদায়টা, প্রথম যে আমাদের সম্প্রদায়, তাহলে প্রথম সম্প্রদায়টা আমাদের কি? প্রথম 1 নম্বর সম্প্রদায় হচ্ছে আমাদের ন্যায় দর্শন। ন্যায় দর্শন, এই ন্যায় দর্শনের প্রবর্তক বা উদ্ভাবক কে? তাহলে ন্যায় দর্শনের প্রবর্তক বা উদ্ভাবক আমাদের মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম। ঠিক আছে? তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক কে? মহর্ষি গৌতম। আচ্ছা, তাদের মূল গ্রন্থটা কি? তাদের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। ন্যায় সূত্র। তাদের অপর নাম কি রয়েছে? না, তাদের অপর নাম নেই। ঠিক আছে? আচ্ছা, পরের যে আমাদের সম্প্রদায় রয়েছে বৈশেষিক। তাহলে বৈশেষিক দর্শন বৈশেষিক দর্শন, এই বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি কোনাদ। এই মহর্ষি কোনাদ হচ্ছে আমাদের বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? তাদের মূল গ্রন্থটা কি? তার মূল গ্রন্থটা হচ্ছে বৈশেষিক সূত্র। বৈশেষিক সূত্র। ঠিক আছে? তার অপর নাম কিন্তু আমাদের নেই। এরপরে যে সম্প্রদায় রয়েছে সাংখ্য। ঠিক আছে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা তোমাদের মনে রাখতে হবে মহর্ষি কপিল। তাহলে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলো আমাদের সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। তাহলে সাংখ্য দর্শনের মূল গ্রন্থটা কি? সাংখ্য দর্শনের মূল গ্রন্থ হলো সাংখ্য সূত্র। সাংখ্য সূত্র। তাহলে এই সাংখ্য সূত্র, তাহলে সাংখ্য দর্শনের অপর নাম কি রয়েছে? অবশ্যই সাংখ্য দর্শনের অপর নাম রয়েছে নিরীশ্বর সাংখ্য। নিরীশ্বর সাংখ্য। আচ্ছা, সাংখ্য দর্শনের অপর নাম নিরীশ্বর সাংখ্য কেন? কারণ সাংখ্য দর্শন বেদকে বিশ্বাস করলেও, সাংখ্য দর্শন বেদকে স্বীকার করলেও তিনি কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেন না বা ঈশ্বরকে তিনি স্বীকার করেন না। সেই কারণে তাকে বলা হয়েছে নিরীশ্বর সাংখ্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে আমাদের সম্প্রদায়টা রয়েছে যোগ। এই যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে, মনে রাখতে হবে, মহর্ষি পতঞ্জলি। ঠিক আছে? তাহলে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি পতঞ্জলি। এই মহর্ষি পতঞ্জলি হচ্ছে আমাদের যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। যোগ দর্শনের মূল গ্রন্থটা কি? যোগ দর্শনের মূল গ্রন্থটা হচ্ছে যোগ সূত্র। যোগ সূত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে যোগ দর্শনের অপর নাম শেষর সাংখ্য।
শেষ্যর সাংখ্য। ঠিক আছে, তাহলে যোগ দর্শনের অপর নাম শেষ্যর সাংখ্য। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব মীমাংসা দর্শন। কি আলোচনা করব? মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন। তাহলে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে? মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা ভালো করে মনে রাখবে মহর্ষি জৈমিনী। কে? মহর্ষি জৈমিনী। মহর্ষি জৈমিনী। এই মহর্ষি জৈমিনী হচ্ছেন আমাদের মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তার মূল গ্রন্থটা কি? মীমাংসা সূত্র। মীমাংসা সূত্র। তার অপর নাম কি রয়েছে? হ্যাঁ, অপর নাম তার হলো উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা। ঠিক আছে, তাহলে মীমাংসা দর্শনের অপর নাম পূর্ব মীমাংসা। তাহলে মূল গ্রন্থটা কি? মীমাংসা সূত্র। তার প্রতিষ্ঠাতা কে বা উদ্ভাবক কে? মহর্ষি জৈমিনী। আচ্ছা, এরপরে যে সম্প্রদায়টা রয়েছে আমাদের বেদান্ত। এই বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি বাত্রায়ণ। মহর্ষি বাত্রায়ণ। এই মহর্ষি বাত্রায়ণ হচ্ছে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে বেদান্ত দর্শনের মূল গ্রন্থটা কি? বেদান্ত দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র। কি? ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র। ঠিক আছে, আচ্ছা, তার অপর নাম উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা। তাহলে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের মহর্ষি বাত্রায়ণ। তার মূল গ্রন্থ হচ্ছে বেদান্ত ব্রহ্মসূত্র, এবং তার যে অপর নাম রয়েছে তার অপর নাম হলো আমাদের উত্তর মীমাংসা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে এগুলো আমাদের প্রত্যেকটা হলো আস্তিক সম্প্রদায়। এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে আমাদের ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত এই 6টি সম্প্রদায় রয়েছে, এবং নাস্তিক সম্প্রদায়ের মধ্যে থেকে আমাদের 3টি সম্প্রদায় রয়েছে। এরপরে যে আমাদের সম্প্রদায়টা রয়েছে সেটা হচ্ছে চারবাক দর্শন। ঠিক আছে, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা, দেখো চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাতা কিন্তু নেই। অনেক দার্শনিক অনেকভাবে বলেছেন যে চারবাকরা নিজে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা, আবার কেউ কেউ বলেছেন যে দেবগুরু বৃহস্পতি নামক একজন দার্শনিক রয়েছে, তিনি চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে এই চারবাক দর্শনের প্রতিষ্ঠাতাটা আমাদের কাছে সুস্পষ্ট নয়। কে বলেছেন? চারবাকরা নিজেই বলেছেন। আবার কেউ বলেছেন দেবগুরু বৃহস্পতি নামক একজন ঋষি এই দর্শনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তাদের মূল গ্রন্থ নেই, তার অপর নাম কিন্তু রয়েছে। তার অপর নাম কি? লোকায়ত দর্শন। লোকায়ত দর্শন। ঠিক আছে, তাহলে চারবাক দর্শনের অপর নাম লোকায়ত, লোকপ্রিয় দর্শন। ঠিক আছে, আচ্ছা, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক বা উদ্ভাবক হলেন আমাদের বুদ্ধ। গৌতম বুদ্ধ। তার মূল গ্রন্থটা কি? ত্রিপিটক। ত্রিপিটক, তার অপর নাম নেই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি জৈন দর্শনকে নিয়ে। জৈন দর্শনের উদ্ভাবক বা প্রতিষ্ঠাতাকে? জৈন দর্শনের কিন্তু একজন দুইজন প্রতিষ্ঠাতা নয়, এখানে 24 জন তীর্থঙ্কর মিলে জৈন দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে দেখো এখানে 24 জন তীর্থঙ্কর। এই 24 জন তীর্থঙ্কর মিলে জৈন দর্শনের প্রতিষ্ঠাতা। তার মূল গ্রন্থ নেই, তার অপর নামও নেই। তাহলে প্রথম যে তীর্থঙ্করটা আমরা যদি বলি, যে প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভ বেদ। ঋষভ বেদ হচ্ছে আমাদের 1 নম্বর তীর্থঙ্কর, এবং 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। এটা হচ্ছে 24তম তীর্থঙ্কর। ঠিক আছে, মহাবীর এবং প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভ বেদ। তাহলে আমরা দেখো
যে ভারতীয় দর্শনের যে আমাদের টোটাল 9টি সম্প্রদায় রয়েছে, এই 9টি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, প্রবর্তক ও উদ্ভাবক সম্পর্কে জানলাম, এবং তার মূল গ্রন্থ সম্পর্কে জানলাম, এবং তার অপর নাম সম্পর্কে আমরা জেনে নিলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা, ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।